রাজশাহীর বাঘায় সাদেক হোসেন নামে এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামে মৃত নূর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, সাদেক হোসেন গরু ও ছাগলের ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। তার দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যা সন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে সাদেক হোসেন চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ বাড়ির এলাকায় যেতেন। মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তার। নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ের সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে সাদেক হোসেনকে তার সৎ ভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক ও হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎ ভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তার ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর জিপিওর উত্তরে, রাজশাহী।